हेलो गाइस, वेलकम बैक टू माय मीरा निष्ठा भिडियो सबाइके स्वागत জানাচ্ছি गाइस। तो পোনা মাছ এখানে বাঁচা ধোয়া সব হয়ে গেছে, নুন হলুদ মাখানো হচ্ছে। আজকে পোনা মাছের গরমকালে বাঙালি স্টাইলে হালকা পাতলা ঝোলের রেসিপি দেখাতে চাই। আমার শাশুড়ি মা রান্না করবে, সেটাই আর কি দেখাবো তোমাদের। খেতে কিন্তু অসাধারণ লাগে। নুন হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে, মাখিয়ে রেখে দেওয়া হবে। এই যে হলুদ নুন, এবার শাশুড়ি মা মাছগুলোকে ভালো করে নুন হলুদে মাখিয়ে নিচ্ছে। জ্যান্ত মাছ কিন্তু অল্প মশলা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম প্লেন। আর রাঁধুনি দিয়ে, রাঁধুনি বাটা দিয়ে করা হবে, সেটাই দেখাচ্ছি তোমাদের। তোমরা ভিডিওতে চোখ রাখো, খুবই ভালো লাগবে। এই রেসিপিটা একবার বাড়িতে করে খেয়েও দেখতে পারো। ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে, মাখানো হয়ে গেল। এই দেখো এখানে 4 পিস মাথা আর জানি 6 পিস। এবারে দেখো রাঁধুনিটা বেটে নিচ্ছে, ছোট্ট একটা শিলনোড়ায় রাঁধুনিটা বেটে নিচ্ছে। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে কিন্তু করা হবে মাছটা। রাঁধুনি বাটা দিয়ে একটু জিরে ধনের গুঁড়োও দেওয়া হবে, হালকা হালকা মশলা, হালকা পাতলা ঝোল। এই গরমকালে বাঙালি স্টাইলেই করছে আর কি। খুবই ভালো হবে খেতে এই ঝোলটা, বড় ছোট সবাই খাবে। হালকা হালকা মশলা আর ঝালও কম। এবার এদিকে কড়াই বসিয়ে দেওয়া হলো মাছ ভাজার জন্য। তো মাছটাকে ভেজে নেওয়া হবে প্রথমে, তারপরে দেখাচ্ছি। একটু দিয়ে দেওয়া হলো তেল, এবার গরম হয়ে গেছে কড়াইটা। এবার কিন্তু এই যে জিরের গুঁড়ো, ওদিকে তেলটা গরম হতে থাক। এবার একটু জিরের গুঁড়ো, একটা ধনের গুঁড়ো দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়ার পর এইবারটা হচ্ছে দেখাচ্ছি তোমাকে। এবার এই যে গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেওয়া হলো। এবার মাছগুলোকে উল্টো পাল্টা করে ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখছো ছাঁকা তেলেই ভাজা হচ্ছে মাছগুলোকে উল্টো উল্টে ভালো করে ভেজে নিতে হবে। তারপর দেখাবো রান্নার রেসিপিটা। আগে মাছটা ভাজা হয়ে যাবে। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এরকম মাছগুলো ভাজা হচ্ছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, এটাই বলবো। এই দেখো মাছগুলো কিন্তু প্রায় ভাজা কমপ্লিট। এবার জিরে সোমবারা দিয়ে দিল। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এবং কড়া করে মাছগুলো ভাজা হয়েছে। এবার জিরে সোমবারা দিয়ে দেওয়া হলো। এবার পেঁয়াজ দিল। প্রথমে পেঁয়াজগুলোকে একটু ভেজে তারপরে বাকি উপকরণ দিতে হবে। এই পোনা মাছের ঝোলটা কিন্তু আলু দিয়েই করা হচ্ছে। আলুটা কিন্তু প্রথমে সেদ্ধ করে নেওয়া হয়েছে। আলুটা ওই যে লম্বা লম্বা করে কাটা হচ্ছে, সেটা দেখো। পেঁয়াজগুলো ভাজে, এবার আলুগুলো দিয়ে দিল। আলুগুলো সেদ্ধ করে নিলে কিন্তু ঝটপট তরকারি হয়ে যায়, বেশি সময় লাগে না। এটাই আর কি, সেদ্ধ করে নিচ্ছে। তো দেখো, চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি সবসময় অনুরোধ করি। এটাই হচ্ছে কথা। তো দেখো ভালো করে এটাকে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। তারপরে কিন্তু মশলাটা কিন্তু গুলিয়েই রেখেছে, জিরে ধনের গুঁড়ো সব একসঙ্গে রাঁধুনির সঙ্গে দিয়ে দেওয়া হলো। এইবার দিয়ে দেওয়া হলো। এবার কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিল। এবার কিন্তু লবণ হলুদও দিতে হবে। আগে এটা একটু নাড়াচাড়া করে নিই, তারপরে দিতে হবে। তো তোমরা ভিডিওতে চোখ রাখো, পুরো ভিডিওটা দেখো, তবেই ভালো লাগে। স্কিপ করে গেলে কিন্তু ভালো লাগবে না, রান্নার রেসিপিটা পুরোটা দেখতে পাবে না। তো এবার কিন্তু একটু লবণ দিতে হবে। এই যে লবণ দেওয়া হয়ে গেল। এবার হলুদের গুঁড়োও দেওয়া হবে, হলুদ গুঁড়ো দেওয়া হবে। এই যে হলুদ গুঁড়ো দেওয়া হলো। এবার দিয়ে ভালো করে নাড়তে হবে। এই যে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই যে ভালো করে কষাতে হবে। কাঁচা লঙ্কাগুলো কিন্তু চিড়ে দিয়েছে। বড় থেকে ছোটরা সবাই কিন্তু খাবে। আর এই পোনা মাছ, জ্যান্ত মাছ কিন্তু খাওয়া খুবই ভালো। আর পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। কোনো কিছু সরকার এখন গরমে মাছ খেতে কিন্তু ভালোই লাগে না, কিন্তু এই যে পোনা মাছের ঝোলটা কিন্তু খেতে দারুণ টেস্ট হবে। যে খায় না সেও কিন্তু খাবে, এতটা সুন্দর হয়েছিল খেতে, আর এত ভালো খেতে হয়েছে। এবার জল দিয়ে দিল। জল দিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে। ঢেকে রেখে এবার
হয়ে গেল। 5 মিনিট পরে তুলবো, 5 মিনিট না 2 মিনিট পরে তুললাম। এবার ঝোলটাকে 2 মিনিট পরে ফিরে 2 মিনিট পরে ফিরলে এবার কিন্তু ঝোলটা ফুটে গেছে। এই যে ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলোকে দিয়ে দিতে হবে, মাছগুলোকে একে একে সব সাজিয়ে দিতে হবে। দিয়ে তারপরে দেখাচ্ছি, আবারও দেখাচ্ছি। এই হয়ে গেল। এবার ঢেকে দিতে হবে, বেশি না, এবার ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরেছি। এবার কিন্তু হয়ে গেছে, মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা দেখাচ্ছি। এই দেখো হয়ে গেছে, মাছের ঝোলটা হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা, নামিয়ে নিতে হবে। দেখো হালকা পাতলা ঝোল, একদম খেতেও দারুণ টেস্ট হয়েছে। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করেছে, আর কোনো কালার কিছু দেওয়া হয়নি, তো এই জন্য এরকমই লাগছে দেখতে। ভাবতে হয়তো ফ্যাকাশে ফ্যাকাশে হলেও খেতে কিন্তু দারুণ টেস্ট হচ্ছে। এবার নামিয়ে নিতে হবে, গ্যাসটা করে দিতে হবে বন্ধ। এই যে হয়ে গেল। সত্যি বলছি বন্ধুরা, এইবার হলে এবার রাঁধুনি বাটা দিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে, দারুণ টেস্ট হয় খেতে। হয়ে গেল। এবার দুটো পাত্রে রাখা হচ্ছে, একটা রাতের জন্য, একটা দুপুরের জন্য। আজকে আমার হাজব্যান্ড বাড়ি আসবে না, রাতেই আসবে। আজকে দোকান থেকে বাড়ি আসবে। গরমের মধ্যে আমরা দুজন খাবো বলে থালার জন্য দুজন, আমার শাশুড়ির আমি রেখে হচ্ছে রাতের জন্য। এই হয়ে গেল।